বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো আমরা আজকের পুকুরে জাল ফেলবো আর দেখবো কি কি মাছ হয় সেটা দেখাবো। আর আমার কাকা আর কাকি দুজনে পুকুরে চলে গেছে অলরেডি, আর আমি একটু পরে যাব, গিয়ে দেখবো। আর দেখা হচ্ছে একদম পুরো পুকুরে গিয়ে। তো বন্ধুরা, প্রথম ক্ষেপ আমরা ফেলে দিলাম, দেখি কি হয়। তবে বর্ষার সময় তো জল অনেক বেশি হয়ে গেছে, তবে মাছ পড়বে কিনা সেটা ভাববার বিষয়। তবে এইভাবেই আমাদের পুকুর নদীতে আমাদের মাছ ধরে জীবিকা নির্বাহ করি, এবং সুন্দরবনের প্রত্যেকটা মানুষ এইভাবে এদের জীবন ও জীবিকা নির্বাহ করতে থাকে। তো যাই হোক, এই যে জায়গাটা, এটা সুন্দরবনের খুবই পাশে, যেটা আমাদের বিদ্যাধরী নদী অবস্থিত তার পাশে। তো বন্ধুরা, আমরা জাল তুলে নিয়ে চলে আসছি। তা দেখা যাচ্ছে জালেতে মাছ পড়েছে প্রচুর। তো কি কি মাছ পড়েছে সেটা দেখাবো আমরা। তো চলো দেখতে থাকো। তো একটা বড় সিলভার পড়েছে, ওটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর সঙ্গে প্রচুর পুঁটি মাছ পড়েছে, জাপানি পুঁটি। আর এদিকে কাকা, কাকিমা আর আমি তিনজনে জালটা ঝাড়ছি। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সেটা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, এবং নতুন নতুন বন্ধুদের দেখার জন্য তাদেরকে শেয়ার করে নেবেন। ধন্যবাদ। তো আমরা সম্ভবত ভালোই মাছ পেলাম। তা এই পুকুরে মাছ প্রচুর থাকে। তো আমরা পুঁটি মাছ পেয়েছি। পুঁটি মাছের সাইজটা একটু ছোট, তবে এই পুঁটি মাছের ছোটো ছোটো পুঁটি মাছের প্রচুর ডিম হয়। আর এইদিকে একটা রূপচাঁদ মাছ পড়েছে, তো রূপচাঁদ মাছটাও আমরা নিয়ে নেব। চলো দেখতে থাকো। তোমরা দ্বিতীয় ক্ষেপ ফেলতে যাচ্ছি। তো দ্বিতীয় ক্ষেপ আমরা এই ফেলে দিলাম। তো জালটা বেশ গোল হয়ে পড়েছে বন্ধুরা। আর মাছ আছে, কিন্তু জল বেশির জন্য মাছ পড়ছে না। তো আমরা যতটুকু পারবো আপনাদের মনোরঞ্জন করার জন্য, দেখার জন্য সুযোগ করে দেব। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো, ফলো করতে থাকো। আর নিত্য নতুন ভিডিও আরও আনতে চলেছি, তার জন্য চ্যানেলটা তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, জাল আমরা ফের দ্বিতীয়বারের জন্য তো বন্ধুরা, আমরা জাল তুলে ঝাড়া আরম্ভ করেছি। আর শিং মাছ পড়েছে লাল কালারের, দেখতেও অপরূপ সুন্দর লাগছে। আর শিং মাছটা ভালোই দেখতে লাগছে আর খুবই চালাক। আর জানো তো বন্ধুরা, শিং মাছটা যদি কাঁটা মারে বাই চান্স হাতে, তো প্রচুর যন্ত্রণা করবে, রক্তপাত করবে। তার জন্য আমরা শিং মাছটা বাইরে বার করে দিলাম, আর বাইরের থেকে আস্তে করে তুলে নেব। তো দেখতে থাকো আগে কি হতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।